আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আমরা আমাদের ইউটিউব সেশনটা এখান থেকে কমপ্লিট করার ট্রাই করব অ্যান্ড নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিরেকশন আনলিমিটেড ট্রেড করা যায় অ্যান্ড এটা 101% প্রফিট আসবে। এই জন্য কিন্তু আমি $20 থেকে নো লুক শর্ট দিলাম। সো এটা দেখতে হবে না অ্যান্ড দেখবো আশেপাশে স্ট্রং কেউ আছে কিনা নাই। সো এইখান থেকে দেখেন, এইখান থেকে কিন্তু এই যে ম্যাজিক্যাল ভি ব্যাপারটা এই পর্যন্ত কিন্তু ট্রেড করা যেত, এইখান থেকে এই পর্যন্ত খুব সুন্দর একটা মার্কেট ছিল এখান থেকে এই পর্যন্ত। অ্যান্ড আজকে রবিবার মার্কেট হিসেবে খুবই সুন্দর মার্কেট আছে। সো ইজিলি ভাবে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারি। প্রিভিয়াস বায়ার ডেট চলতেছে, ডাউন ট্রেন্ড চলতেছে, মোটামুটি এইখান থেকে মার্কেট ডাউনের লেগ ক্রিয়েট করছে। ইজিলি ভাবে ডাউনার ডিরেকশন ট্রেড করা যায় অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে। সো 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 এইখান থেকে আমরা কিন্তু একটা প্রেডিকশন করছিলাম, একটু দেখাই আপনাদের যে আমি এইখান থেকে আমার যখন ফার্স্ট ট্রেড করতেছিলাম টিকটকে, তখন আমি এখান থেকে বলছিলাম যে মার্কেট উপরে যাবে। সো উপরে যাওয়ার ব্যাপারটা দেখেন, মার্কেট কিভাবে কি করতেছে, কিভাবে কাজ করছে, আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করি, একটু সময় দিবেন, হ্যাঁ। সো এইখান থেকে যদি মার্কেট দেখি, আমাদের কিন্তু মার্কেট সুন্দর মতো ডাউনে ফল হয়েছে, ডাউন ট্রেন্ডে মার্কেট চলতেছে, হ্যাঁ। সো এই পর্যন্ত ছিল। সো এই যে পর্যন্ত, এখন এইখান থেকে মার্কেট কি করতে পারে নাই, লোয়ার লো ব্রেক করতে পারে না, এইখান থেকে স্ট্রং বায়ার আসছে। সো স্ট্রং বায়ার আসার পরে মার্কেট ওভারঅল টার্গেট হয়েছে আস্তে আস্তে উপরে শিফট হওয়া। সো এইখান থেকে মার্কেটের ফার্স্ট টার্গেট ছিল, এখান থেকে যদি আমি একটু রেড ড্র করি, সো এখান থেকে একটু ফার্স্ট টার্গেট ছিল আমাদের এই প্রাইসটা ফুলফিল করা। সো ফার্স্ট টার্গেট মার্কেট কিন্তু এটা ফুলফিল করছে, দেখেন এইখান থেকে এই পর্যন্ত ফুলফিল করছে। সো ফুলফিল করার পরে মার্কেট এখানে গেছে, দেন তারপরে মার্কেট আমাদের কি করছে, আমাদের এখান থেকে একটা রেজিস্ট্যান্স লাইন নিয়ে গেছে, দেন তারপরে স্ট্রং সেলার আসছে একদম পুরো বিগ মুভ নিয়ে। সো মার্কেটে আমাদের একটা সিম্পল ভাবে বুঝেন, এটা হলো মিড হায়ার হাই। সো মিড হায়ার হাই কি করতে পারে নাই, বায়াররা ব্রেক করতে পারে না। সো এখান থেকে বায়াররা উইকনেস শো করছে, মার্কেট আস্তে আস্তে এখান থেকে ডাউনে ফল হওয়ার ট্রাই করছে অ্যান্ড এখন মার্কেট আপরে শিফট হয় নাই, এখন ডাউনে চলতেছে। সো এখান থেকে মার্কেট আস্তে আস্তে ম্যাসি হয়ে গেছে অ্যান্ড এখান থেকে বায়ার সেলের সমপরিমাণ। সো সিম্পল ভাবে বুঝেন, একদম সিম্পল ভাবে আমি একটু বোঝানোর ট্রাই করি। মার্কেটের এইখান থেকে কথা ছিল আপরের জন্য যাওয়া, বাট মার্কেট কি করছে, আমাদের ফার্স্ট টার্গেট ফুলফিল করছে, দেন রেজিস্ট্যান্স থেকে উইকনেস শো করছে, সেলার স্ট্রং ভাবে ফল হয়েছে, দেন তারপর মার্কেটের লোয়ার লো মার্কেট নিজে আবার ব্রেক করে ফেলছে। তো মার্কেটের লোয়ার লো এই যে ছিল মার্কেটের লোয়ার লো, যেটা মার্কেট আবার নিজেরটা নিজে ব্রেক করে ফেলছে। সো এখান থেকে আবার সেলার স্ট্রং হয়েছে, আস্তে আস্তে মার্কেট বায়ার সেলার সমপরিমাণ হয়ে ডাউন ফল হইতেছে। সো এখান থেকে যদি এই রেজিস্ট্যান্স থেকে যদি বায়াররা ব্রেক করতে পারতো, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আস্তে আস্তে উপরে চলে যেত, হ্যাঁ। তো সিম্পল, মার্কেট আগে নলেজ থাকতে হবে, একটু একটু নলেজ। অ্যান্ড এই যে জিনিসগুলো দেখেন, এটাকে আমি মুখস্থ করে নিয়ে আসছি। যে কোনো মার্কেট আপনার চোখের সামনে আপনাকে মার্কেট আপনাকে বলে দিবে সবকিছু। এই যে চার্ট দেখতেছেন না, এই চার্ট আপনাকে সবকিছু বলে দিবে, বাট আপনার কাছে এক্সপেরিয়েন্স নলেজ থাকতে হবে, হ্যাঁ। এক্সপেরিয়েন্স এন্ড নলেজ থাকতে হবে। যদি এক্সপেরিয়েন্স নলেজ না থাকে, তাহলে ভাই কিচ্ছু করার নাই। অ্যান্ড সবকিছু আপনার চোখের সামনে সবকিছুই থাকবে, সবকিছু এই জিনিসগুলো আপনার চোখের, আপনি মার্কেট চার্ট ওপেন করবেন, যখন মোর অ্যান্ড মোর আপনার কাছে নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স থাকবে, দেখবেন চার্ট আপনাকে সবকিছু বলে দিতেছে, হ্যাঁ। সো এই তো। অ্যান্ড আজকে আমরা অল্প ট্রেড করবো, বেশি ট্রেড করবো না, বিকজ রবিবার মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন হইতে পারে। সো আমাদের নলেজ অনুযায়ী আমরা কিছু নলেজ দিয়ে কাজ করবো। অ্যান্ড রবিবার মার্কেট হিসেবেও মার্কেট ভালো চলতেছে। দেখেন এখান থেকে স্ট্যাক এরিয়া কারা ব্রেক করছে, স্ট্যাক এরিয়া এটা ছিল আমাদের স্ট্যাক এরিয়া হায়ার হাই। সো এখান থেকে বায়াররা ব্রেক করছে না, সো বায়াররা এখান থেকে কন্টিনিউ করবে, দেখেন বায়াররা কন্টিনিউ করবে। বাইং প্রেশার লাগবে, হ্যাঁ। বাইং প্রেশার ছাড়া আমরা একটা ট্রেডও নিব না, বাইং প্রেশার লাগবে। আরো ফুল সেলিং সেলার আছে, ফুল সেলার, এই যে একটা বাইং প্রেশার, একটা ট্রেড করবে এখান থেকে। সো সিম্পল হয় বুঝছেন, স্ট্যাক এরিয়া যারা ব্রেক করবে, ওরা যদি স্ট্রং শো করে, তাহলে ওরা মার্কেট কন্টিনিউ করবে, ওরা মার্কেট কন্টিনিউ করবে। আরো নিচে আসুক, আমি একটু সেফটি মার্জিনে 2-3টা ট্রেড নিব, বাট একদম ওপেন প্রাইস ছিল তো এই জন্য নেই। আচ্ছা, আমাদের কাছে টাইম আছে, আমরা টাইমটা চেঞ্জ করে কিছু ট্রেড নেওয়ার ট্রাই করব, একটু যদি আমাদের মার্কেট সুযোগ দেয়। আর যদি সুযোগ না দেয়, তাহলে কিন্তু লস হইতে পারে, বিকজ সেফটি মার্জিন নিড 100% রবিবার মার্কেটে, অ্যান্ড আমরা কিন্তু সুযোগ পাইনি। সো এটা আমাদের এখন আর দেখার দরকার নেই, লস হইতে পারে, কিছু করার নেই। বাট এই পজিশন থেকে নিতে পারলে আরো বেশি আমি কনফিডেন্সলি ভাবে বলতে পারতাম যেটা আমাদের 101% প্রফিট আসবে। এখন আমি জানি না বাট আপনার কাছে নলেজ থাকলে মার্কেট আপনাকে প্রফিট দিয়ে যাবে। স্ট্যাক এরিয়া বায়ারে স্ট্রং ভাবে ব্রেক করছে, স্ট্রং ভাবে ব্রেক করছে, এই স্ট্যাক এরিয়ারে মার্কেট সাপোর্ট বানাইছে, বাইং প্রেশার দিয়ে উপরে দিছে, বায়ার অ্যাক্টিভ শো করছে, মার্কেট ওভার টার্গেট এখন এটা ফুলফিল করা। বায়ারের সাথে যেতে পারেন আপনি চাইলে, একটা ট্রেড নিয়ে।
আরে অনেক উপরে পড়ে গেছে, অনেক উপরে পড়ে গেছে। আচ্ছা, দেখি ফুলফিল করার পরে আবার রিভার্স করতে পারে। ওকে, 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 ওকে। এখান থেকে আমাদের লিকুইডিটি প্লে লেভেল কাজ করতেছে অ্যান্ড এটা আমাদের 99% লস আসতে পারে সেফটি মার্জিনের জন্য, অ্যান্ড এটা একটা রেড ক্যান্ডেল মেক করে ফেলতে পারে বিকজ মার্কেটের লিকুইডিটি ট্র্যাপ প্রাইস ফুলফিল করছে, যে কোনো সিচুয়েশন করতে পারে এখান থেকে। ওকে, অ্যান্ড রেড ক্যান্ডেল মেক করতে পারে, আমি বলে দিচ্ছি। দেখি, রেড ক্যান্ডেলই মেক করছে, লিকুইডিটি প্লে লেভেলে ফুলফিল করছে, সো এখান থেকে আসবে মার্কেট ইজি। আপনি চাইলে এখন আপওয়ার্ডের জন্য ট্রেড করতে পারেন। হ্যাঁ, দুইটা ট্রেড হবে। ওপেনে আপওয়ার্ডের জন্য ট্রেড ছিল, এন্ড মার্কেট যখন উপরে যাবে তখন ডাউনার ডিরেকশন থিঙ্ক করতে হবে। একটু নিচে আয় ভাই, একটু নিচে আস। আচ্ছা, একটা নেই বিকজ বিগ মুভ নিতে পারে ওরা। ট্রেড গুলো উপরে পড়ে গেতেছে। হ্যাঁ, প্রেশার, এই জন্য শনি রবিবার দিন একটু দেখা কাজ করতে হয়, এন্ড পাগল হবেন না। সপ্তাহের মধ্যে 3 দিন লিডার বোর্ডে ছিলাম, 3 দিনে ভালো অ্যামাউন্ট প্রফিট হয়েছে। এখন ট্রেড না করলেও কোনো সমস্যা নেই, বাট জাস্ট আমি আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের একটু নলেজ প্রোভাইড করার জন্য, বোঝানোর জন্য আমি জাস্ট ট্রেড করতেছি। এখন আমি আমার অ্যাকাউন্টে ব্যালেন্সই রাখিনি এখন, বিকজ লং ব্যালেন্স রাখলে মন চাইবে একটু বেশি অ্যামাউন্টে ট্রেড করি, একটু গ্যাম্বলিং করি। হ্যাঁ, গ্যাম্বলিং করছি 2 দিন আর 3 দিন, আর দরকার নেই। আবার সেমি স্ট্রং প্রাইস থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে দেখেন, যেটা লিকুইডিটি প্রাইস লেভেল আছে মানি জোন ট্র্যাপ, সো মানি জোন ট্র্যাপ থেকে সেলার আসছে, কিচ্ছু করার নেই এখান থেকে। এখন 101% নিচে যাবে। আহারে, চলে গেছে সব। আমি টাইম ব্যালেন্স বাড়াইতে বাড়াইতে চলে গেছে। আচ্ছা, এখান থেকে আবার একটা ট্র্যাপ করতেছে, একটু নিচে আসতে হবে। নিচে আসলে আমরা পরের জন্য ট্রেড নিব। দেখেন, আমি কেন বলি যে রবিবার শনিবার মার্কেট ভোলাটেলের জন্য ট্র্যাপের মধ্যে থাকতে পারে। এটা বানায় ফেলছে পুরোপুরি ট্র্যাপ মার্কেট। কিভাবে ট্র্যাপ মার্কেট বানাইলো ভাই? এই স্ট্রং প্রাইস রে সেলাররা ঢাল বানাইছে, ওরা উপরে যায় বারবার সেলার আসে, এন্ড এই স্ট্রং প্রাইস রে বায়াররা ঢাল বানাইছে, ওরা এখান থেকে এভিডেন্স করছে, এন্ড এইখানে আসার পরে বাইং প্রেশার দিছে, আপরে চলে যাবে, ট্র্যাপ বানাইতেছে। এখান থেকে সেলারদের স্ট্রং শো করছে, কিন্তু যে দুইটা সেলার ক্যান্ডেল মেক করছে, নর্মাল যারা ট্রেডার আছে ওদের অ্যানালাইসিস তো দুইটা সেলার ক্যান্ডেল মেক করছে, এখন মনে হয় একটু ডাউনে আসবে। না আরে ভাই, এরকম না। মার্কেট প্রাইস জিনিসটা প্রপার ফলো করে, মার্কেট নলেজ জিনিসটা প্রপার ফলো করে। সো যদি তোমার কাছে নলেজ থাকে ভাই, তুমি দুনিয়ার রাজা। আর যদি তোমার কাছে নলেজ না থাকে তাহলে কিছুই করার নেই এখান থেকে। হ্যাঁ, আমি বলে দিছি যে মার্কেট কি ঢাল বানাইছে, যে স্ট্রং প্রাইস মানি জোন ট্র্যাপ প্রাইসটার ওরা বারবার সেলারদের জোন বানাইছে, আর এই প্রাইসটার বায়ারদের জোন বানাইছে। সো এই যে আসছে, বাইং টাচ দিতেছে না, প্রেসার দিতে হবে। একটা ট্রেড নিয়ে একটা উপরে পড়ে গেছে অনেক, একটু নিচে আসতে হলে ভালোই তো। যদি সময় পাই, সুযোগ পাই, তাহলে আপরের জন্য ট্রেড, সুযোগ বলতে আমাদের যদি টাইম ম্যাচ করে আমরা যদি পাই ট্রেড অপশন, এটা নিচে আসছে সুন্দর সুন্দর, এখান থেকে ট্রেড নিয়ে নিব কিছু। সো এইগুলা 101% প্রফিট আসবে, এগুলা উপরে এটা জানি না। দেখেন, জাস্ট লাস্ট 1 সেকেন্ড হলেও প্রফিট আসবে, বিকজ প্রাইস রেসপেক্ট করবেই মার্কেট এখান থেকে। দেখেন 101% প্রফিট আসবে বলছি, সবগুলোই প্রফিট আসছে, বিকজ এত তাড়াতাড়ি এতগুলো প্রাইস ব্রেক করে চলে যাবেন, এগুলো রেসপেক্ট করতেই হবে, এগুলো রেসপেক্ট করবে। এন্ড কনফার্মেশন কি ছিল, মোটামুটি ক্যান্ডেলস এর মধ্যে আমরা উইক দেখতে পাইতেছি, তার মানে মার্কেট প্রাইস গুলো রেসপেক্ট করতেছে। তো ইজি ইজি অ্যানালাইসিসটা ঠিক করেন ভাই, একটু একটু শিখার জন্য সময় দেন, একটু নলেজ নিয়ে কাজ করেন, একটু শিখার জন্য, জানার জন্য সময় দেন ভাই, আপনি এইখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। দেখেন, ট্রেড করছে আপনাদের সামনে লাইভ সেশনে, অ্যান্ড অনেকে বলতে পারেন, আবার অনেকে বলেন যে ভাই আপনি একদম পুরো লাইভে আইসা লাইভ স্ট্রিম করে ট্রেড করেন। ভাই এত সময় আমাদের কাছে নাই ভাই। এন্ড যাই হোক, এই সময় কথা বাদ দিলাম, আর কত লাইভ সেশনে আপনাদের সামনে লাইভ ট্রেড করবো, এটি কি লাইভের বাইরে? সো ওই যে লাইভ স্ট্রিম করে ট্রেড করা, দেখা গেছে 2 জন 5 জন 10 জন আসবেন, এন্ড কি বলবো এগুলো নিয়ে। এন্ড ইনশাল্লাহ করব, সময় দেন, একটু সময় দেন, যখন সবকিছু করতেছি এটাও করব। লিডার বোর্ডের আক্ষেপ ছিল, এটাও দেখাই দিছি।
কত কিছুরই তো আক্ষেপ ছিল আপনাদের, সবকিছুই পূরণ করা হয়েছে। এখন জাস্ট এই একটা স্ট্রিম আছে, লাইভ স্ট্রিম। সো এই লাইভ স্ট্রিমটা ইনশাল্লাহ করে দেখাবো। ওইটা দোয়া করবেন জানি আমার সেট আপটা কমপ্লিট হয়ে যায়। সেট আপ বলতে আমি একটু আপডেট জিনিসের প্রতি সময় দিতেছি। সো ভালো কিছু আসতেছে, তো ভালো কিছু নলেজটা একটু প্রপার কন্টিনিউ করার জন্য, বা ওই নলেজটা গেইন করার পরে দেন তারপরে আবার একটু অ্যানালাইসিস করতেছি আদার্স প্ল্যাটফর্ম গুলাতে। সো সব মিলে প্রচন্ড পরিমাণ ব্যস্ত। সো হয় না, সবকিছু হয় না। তো তারপর ট্রাই করব, একটু ফ্রি হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশন করার কিছুই নেই। অ্যান্ড ধামাকা কিন্তু অলরেডি চলতেছে, টানা 3 দিন লিডার বোর্ডে ছিলাম। আর লিডার বোর্ডে থিঙ্ক না এখন, বিকজ দরকার নেই। আমি আমি আমার অনেক টাকা, কোটি কোটি টাকার দরকার নেই। আস্তে আস্তে খাই ভাই, মার্কেট আছে, সারা জীবন আছে, অল্প অল্প করে খাবো। 3 দিনে ভালো অ্যামাউন্ট হয়েছে, $20,000 থেকে $30,000। সেই $20,000 থেকে $30,000 আগে খায়া নি, পেট ভইরা নি, তারপর এলা পরে পরে আবার দেখবো একদিন। সো অ্যান্ড শনি রবিবার দিন মার্কেট একটু খারাপ থাকবে, একটু দেখা কাজ করার ট্রাই করবেন। অ্যান্ড ইনশাল্লাহ আবার লিডার বোর্ড নিয়ে খেলবো। সো আবার একটু সময় নিই, আবার একটু গেইন করতে থাকি। নিজে টাকা দিতে হয় না, আমার আমার তো অ্যাফিলিয়েট নাই, চুরির টাকা না। সো বাদ দিয়ে এইসব কথা। অ্যান্ড এই যে কি বলে এটাকে, ইনশাল্লাহ আস্তে আস্তে গ্রো করবো আমরা সবাই, একটা গ্রো করবো। মাসিক একটা অ্যামাউন্ট থাকবে, ওই অ্যামাউন্টটা হিট হওয়ার পরে দেন তারপরে যদি এক্সট্রা অ্যামাউন্ট থাকে ওগুলোতে লিডার বোর্ডে যাওয়া যায় বা কন্টিনিউ করা যায়। অ্যান্ড সো এই তো। অ্যান্ড নলেজটা নট ট্রাই করেন না ভাই, একটু নলেজের প্রতি ফোকাস দেন। সময় আছে আপনাদের কাছে, একটু কষ্ট করেন। এই জিনিসগুলো কেন করেন না আপনারা? কেন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে আরেকজন আপনার প্রফিট করে, ওই প্রফিটের টাকা খাইবেন এই থিঙ্ক করে বসে থাকে? একটু নিজের উপর কনফিডেন্স রাখেন। অ্যান্ড রবিবার মার্কেট, আজকে মার্কেট ভালো আছে। সো এই তো, ভালো থাকবেন সবাই, উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই।